মাছের মেলা শুনতে অবাক লাগলো, এটাই বাস্তব। পশ্চিমবঙ্গের বুকে এরকম একটি মেলা বছরে একটি দিন মাত্র হয়, যেখানে 5 কেজি ওজন থেকে 50 কেজি ওজন পর্যন্ত বড় বড় সাইজের বিশাল আকার মাছ বিক্রয় করা হয়। নিয়ম হচ্ছে যে মাছের মেলা থেকে মাছ কিনে নিয়ে গিয়ে আজকে গোটা সপ্তগ্রাম রান্না করবে বাড়ি। বহু বছরের পুরাতন এই স্থানের এই মন্দিরটিকে ঘিরেই এই মেলাটি আয়োজিত হয়। তবে এই মেলাটির পেছনে রয়েছে এক ঐতিহাসিক ব্যাখ্যা, সেটি আপনাদের সামনে তুলে ধরব। প্রথা হিসেবেই তো এই মাছগুলোই আসছে, কিন্তু মাছগুলো আশেপাশের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি এই মেলাটিতে অংশগ্রহণ করে বিভিন্ন ভক্তবৃন্দরাও। আর এখানে তাদের ভোগ প্রসাদেরও বিশেষ ব্যবস্থা রাখা হয়ে থাকে। বছরে মাত্র একটি দিন হওয়া এই বিশেষ মেলাটিকে ঘিরে ছোট থেকে বয়োজ্যেষ্ঠ প্রত্যেক মানুষই আকর্ষিত হয়। তার কারণ এই মেলাটিকে ঘিরে রয়েছে এক বিশেষ আধ্যাত্মিক ইতিহাস। তাতে মালসাই করে রান্না করে সেবা করে ওখানে রেখে আসছে উবুর করে, আর উপরের দিকে তাকিয়ে দেখছে বিশাল এক শোল মাছ গড় গড় করে এসছে। বলবেন কি জিনিস পড়েছি আমি, যে কোনো ব্যথা অলবডি কাজে। এই মেলাটিকে ঘিরে এই সম্পূর্ণ গ্রামটি এক বিশেষ চড়ুইভাতি উৎসব বা পিকনিকের মতো সেজে ওঠে। সম্পূর্ণ গ্রামে বিভিন্ন জায়গা থেকে আগত মানুষেরা তাদের নিজ পছন্দ মতো দোকান থেকে মাছ কিনে নিচ্ছেন, বা কেউ আবার ভাজা মাছ রেডিমেড কিনছেন। অনেককে দেখা গেল সেই মাছগুলো কিনে নিজেরাই রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। 500 টাকা, 800 টাকা কেজি। দাঁড়া কত নিবি আগে বল। আরে সস্তা গেলে কেন আসছো? কম দেবো নাকি? হ্যাঁ ওই মাঝিরে খালি করে খালি এখন যেটি দেখছেন 8 ফুট লম্বা এই মাছ, আপনারা কি চেনেন এই মাছটি? এই মাছটির নামটা কি জানেন? আমাদের হিসেব অনুযায়ী 518 বছর এই মেলাটির বয়স। ভোলা আছে 50, ভোলা 30 টাকা আছে, বাটারফ্লাই 50 টাকা, ফিশ ফ্রাই 70 টাকা। তবে বলে দেবো আপনাদের, এই মেলা থেকে মাছ কেনাটাই এই সম্পূর্ণ গ্রামের মানুষদের একটি রীতির মধ্যে পড়ে। বহুকাল ধরে হচ্ছে যে এখানকার নিয়ম হচ্ছে যে মাছের মেলা থেকে মাছ কিনে নিয়ে গিয়ে আজকে গোটা সপ্তগ্রাম রান্না করবে বাড়িতে, অন্য জায়গা থেকে মাছ কিনলে হবে না। আচ্ছা, আর এখানে মানে এর বিশেষত্ব কি? এটা কি এই বিশেষত্ব হচ্ছে এখানে পূর্বপুরুষ ধরে এই মেলাটা হয়ে আসছে বলে এখানে তোমার মানে মাছ কেনার একটা রীতি। আচ্ছা, এই মাছটা কিনতেই হবে, কিনে বাড়িতে গিয়ে রান্না করতে হবে, এটাই নিয়ম। আজকের যাযাবর টিভি এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের এই মাছের মেলার মাছই দেখাবো না, আপনাদের সামনে জানাতে চলেছি এই মেলার আসল ইতিহাসটা কি ছিল, কবে থেকে এই মেলা শুরু হয়েছে, কিভাবে এই মেলার সৃষ্টি, আর এই মেলার কি ঐতিহ্য আছে, সম্পূর্ণটাই তুলে ধরতে চলেছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। মহাপ্রভু এসেছিলেন, আর রঘুনাথ দাস এই একজন রাজার ছেলে, সে সমস্ত বিষয় সম্পদ ত্যাগ করে এখানে তিনি পদার্পণ করেছে। মাছের মেলা নামে যখন নাকি পরিচিত, আমার শ্রীমান মহাপ্রভু বহু আগে যখন নাকি তিনি সন্ন্যাস নেওয়ার পরে যখন দিক বিদিক জ্ঞান ছিল না, তখন রঘুনাথ দাসের খবরের জন্য এসেছিলেন। এই এসে ওই সরস্বতী নদীর তখন চড়া পড়া ছিল, বালি খোদন করে একটু জল পেয়েছে, সেই জলটুক সে বানিয়েছে তার পিপাসা মেটাবার জন্য। তার দেখছে পিপাসা মেটে না, তখন তিনি কি করবে, তখন ওই নদীর তীরে বসে দেখছে যাদের নাকি মাতা পিতা গত হয়ে যায়,
তাদের উদ্দেশ্যে যে হিন্দুর একটা নিয়ম আছে তাতে মালসাই করে রান্না করে সেবা করে ওখানে রেখে আসছে উবুর করে। আর উপরের দিকে তাকিয়ে দেখছে বিশাল এক শোল মাছ গড়গড় করে এসছে। ওদিকে প্রভু তো ভাবাবেশ নিয়ে এসছেন, কৃষ্ণ ভাবময়। তা বলছে প্রভু আমার তো তৃপ্তি হয় নাই, কেন তিনি কোনোদিন বলে নাই যে আমি কৃষ্ণ। তিনি বলেছেন আমি ভক্ত রূপে সেই ভগবানের সেবা করতে আসছি। তিনি দাপরের লীলাই সবসময় অনুভূতি করতেন। তাই বলছে আমার তো পিপাসা মেটেনি। তখন ওই শোল মাছটিকে ধরে আর ওই যে অবিশ্বের মালসা, ওই মালসার মধ্যে রন্ধন করে যখন সেবা করেছে তখন তার খিদা নিবৃত্তি হয়েছেন। এইটাই সেই জায়গা। এখানেই সেই রঘুনাথ দাসের সমাধি এবং তিনি এখানেই বাস করতেন, থাকতেন, হরিকথা কৃষ্ণকথা শ্রবণ কীর্তন করতেন। এই মেলাটিতে রয়েছে মাছ ভাজার জন্য এরকম ধরনের বিভিন্ন দোকান, যেখানে আপনারা 1 কেজি প্রতি দরে 1 কেজি মাছের দাম ভাজতে 100 টাকা নেবে, আর 500 মাছ ভাজলে আপনাদের 50 টাকাতেই এরকমভাবে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ ভাজিয়ে নিতে পারেন, বা এখান থেকে রেডিমেড কিনা এরকম ধরনের ভাজা মাছগুলো কিনতে পারেন। $70 টাকা ইলিশ মাছ। একমাত্র আমরা দিতে পারবো, আমার খাওয়া ভাই দোকানে পাবে, ভ্যান্ডাইজ চাচ্ছে দোকানে না। পয়লা মাঘ এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে এবং এই মেলার ঐতিহ্য অনুযায়ী এখানে প্রতি বছর এই মন্দিরে এই ধরনের বিশেষ নাম কীর্তনের ব্যবস্থা রাখা হয়। আসবো, তাই আজকে এসে আমার খুব আনন্দ লাগছে। আমি এই প্রথমই এলাম, খুব আনন্দ হচ্ছে। মানে আসতে না পারলে মনে করতাম যে নিজের ভাগ্য খারাপ, তাই আজকে নিজেকে খুব ভাগ্য মনে করছি। হ্যাঁ, তার সুন্দর স্ত্রী পরিত্যাগ করেছে, বলছে আমার বিষয় কোনো বাসনা নাই, তাই এখানে এসেছিলেন। তাই ভক্ত ভগবানের দর্শন করার জন্য অগণিত ভক্তর মেলামেশা। কথিত যেটা আছে, আমরা 4 পুরুষ ধরে যেটা আর কি শুনে এসেছি, বা আমার যারা আগে যারা আমার বাবা দাদুরা যারা ছিলেন তারা যেটা শুনে এসেছেন, তাদের সেই কথা বলাটাকেই আমি বলছি। রঘুনাথ দাস গোস্বামী ছোট বয়স থেকেই ওনার এই ধর্মের প্রতি একটা আলাদা কি বলবো টান ছিল। যত বড় হয়েছেন তত সেই টান আরও গভীর হয়েছে। উনি যখন বড় হয়ে এই ধর্মের মধ্যে দিয়ে উনি যখন ধর্ম করতে গিয়ে বাইরে চলে গেছিলেন, চলে যাওয়ার পর অনেক দিন পর উনি যখন সিদ্ধ হয়ে যখন বাড়ি ফিরেছিলেন, মানে তার সিদ্ধ লাভ করার পর যখন বাড়ি ফিরেছিলেন, তাকে কিছু মানে ন্যাড়ানেড়ি যাদের বলা হয় তারা বৈষ্ণবী, তারা এসে জিজ্ঞাসা করেছিলেন যে, মানে ছলনা করে বলেছিলেন যে আপনি যে সিদ্ধ পুরুষ, তাহলে অসময়ে এখানে একটি জোড়া আম গাছ ছিল, ওই আমের টক আর মানে ইলিশ মাছ ওনারা খেতে চেয়েছিলেন। তো জমিদার বাড়ি তখন তো আর এসব কোনো ব্যাপারই নেই, যখন খুশি যেরকম খুশি আনা যেতেই পারে। এখানে একটি পুকুর ছিল না, পুকুর আছে, ওই হ্যাঁ এখনও আছে। সেই পুকুর থেকে জেলে দিয়ে মাছ তুলিয়ে রান্না বান্নাও করেছিলেন। কিন্তু ওনারা যেহেতু নিরামিষাশী মানুষ ছিলেন, কথিত আছে যে সেই পর ওনারা বুঝেছিলেন যে না, রঘুনাথ দাস গোস্বামীর উনি সিদ্ধ হয়েছেন, মানে ওনার যে ইয়ে ছিল সেটা ঠিকঠাক পূর্ণ হয়েছে। সেই থেকে ওই সময়টা থেকে এই মেলার একটা চল চলে আসছে, আজও সেইটা মাছের মেলা নামে পরিচিতি পেয়ে আসছে। এটি হচ্ছে এই মন্দিরের রন্ধনশালা, যেখানে এখনো পুরনো রীতি অনুযায়ী মাটির উনুনেই ভোগ প্রসাদ রান্না করা হয়। পয়লা মাঘ প্রত্যেক বছর এই মেলাটি হয়। আগে যারা বাবাজি ছিলেন ওনারা আমার দাদুদের বলে গেছেন, দাদুরা আমার কাকাদের বাবাকে বলে গেছেন, বাবা কাকারা আমাদেরকে সেইভাবে বলে গেছেন। রঘুনাথ দাস গোস্বামীর বিবাহ হয়েছিল,
কিন্তু উনি তো সংসারটা মানে ওই বিবাহই হয়েছিল, সংসার তো করেননি, তাই ওনাদের কোনো সন্তান ছিল না। আমরা অ্যাকচুয়ালি এখানে 4 পুরুষ ধরে এই মন্দিরের সেবা করি। হ্যাঁ, আমাদের আগে যারা ছিলেন তারা আমার দাদুকে এই সেবা করার অনুমতি দিয়ে গেছে। আপনারা কি এই ধরনের কোনো মেলায় অংশগ্রহণ করেছেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি অংশগ্রহণ না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার প্রত্যেক পরিচিত মানুষদের কাছে দেখার সুযোগ করে দেন, যেন সামনের বছর অবশ্যই আপনারা এই মেলায় অংশগ্রহণ করতে পারেন। আর আমাদের যাযাবর টিভি চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা যাযাবর টিভির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি এরকম সমস্ত নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সাথে। যদি ট্রেন পথে কেউ মানে যারা আসবেন তাদের ব্যান্ডেল লোকাল তো আছে, ব্যান্ডেল থেকে টোটো অটোয় সামান্য আসতে হবে। আর অ্যাকচুয়ালি এটা চুঁচড়ো বিধানসভার অন্তর্গত দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কৃষ্ণপুর গ্রাম। এটা অনেকে কৃষ্ণচন্দনপুর গ্রামও বলে, মানে আমাদের দুটো গ্রাম পাশাপাশি। মৌজাটা কৃষ্ণচন্দনপুর যেহেতু, ওই জন্য অনেকে কৃষ্ণচন্দনপুর বলে, কিন্তু এই গ্রামটা হচ্ছে কৃষ্ণপুর। রাম নারায়ণ হরে জয় জয়, রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন। রাম নারায়ণ হরে জয় জয়, রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন।